একটা ভেটকি মাছকে অর্ধেক ফিলে করে আর অর্ধেকটা টুকরো করে নিয়ে আসা হয়েছে আজকে বাজার থেকে। সবার আবদার মেনে আজকে সেইখান থেকেই কয়েকটা টুকরো দিয়ে বানাচ্ছি মশালা ভেটকি। মুখের স্বাদ ফেরাতে এই রান্নার জুড়ি মেলা ভার। হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। সিজন চেঞ্জের সময় অনেকেরই শরীর খারাপ হচ্ছে, খাওয়ার রুচি থাকছে না। এই রান্নাটা যদি কম তেল দিয়ে করা যায় তাহলে খেলে কিন্তু মুখের স্বাদ ফেরে। ভেটকি মাছ আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম। নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নেব। মাছটা থেকে যেহেতু অর্ধেকটা মাছ ফিলে করা হয়েছে সেই জন্য লেজটাও কিন্তু অর্ধেকটাই আছে, মানে অর্ধেক করে কাটা আছে। মাছটায় খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে 15 মিনিট মতো রেখে দিতে হবে। মাছটা ভাজার জন্য ফ্রাই প্যানে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল, 1/4 কাপ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে মাছগুলো দিয়ে দিতে হবে। এই রান্নার জন্য কিন্তু মাছটাকে কড়া করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে এক একটা পিঠ 3 থেকে 4 মিনিট অথবা গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নিতে হবে। রান্নায় আমি যেসব উপকরণ ইউজ করব সমস্ত উপকরণের লিস্ট শেয়ার করা থাকবে রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে। মোরে ক্লিক করলে ডেসক্রিপশন বক্সে যাওয়া যায়, সেখানে আরও কিছু মাছের রেসিপির লিঙ্ক শেয়ার করা থাকবে। রেসিপিগুলো দেখবেন, দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন। আর যদি ট্রাই করে পছন্দ হয় তাহলে শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। মাছগুলো এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। মশলার মধ্যে লাগছে ভাজা জিরে গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। ঝাল যদি বেশি খান তাহলে শুকনো লঙ্কাটা কিন্তু আরেকটু বেশি দিতে পারেন। কাঁচা হলুদ বাটা 1 চা চামচ অথবা হলুদের গুঁড়ো দিতে পারেন 1 চা চামচ। ভিনেগার দিয়ে মশলাটাকে ভিজিয়ে রেখে দিতে হবে। 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখলে কিন্তু খুব ভালো হয়। যে কোনো ভিনেগার ইউজ করতে পারেন, আমার কাছে রেড ওয়াইন ভিনেগার ছিল, আমি সেটা ইউজ করেছি। মল্ট ভিনেগার বা অ্যাপল সাইডার ভিনেগারও ইউজ করতে পারেন। ফিরে আসা যাক রান্নাটায়। মাছ ভাজার পরে যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। টমেটো কুচি দিয়ে দিতে হবে, একটা মাঝারি সাইজের টমেটো কুচি। তেলের মধ্যে ভেজে নিতে হবে, রান্না করে নিতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসে। মশলার মধ্যে যেহেতু ভিনেগার আছে, ভিনেগার দেওয়ার পরে কিন্তু টমেটোটা নরম হতে সময় লাগবে, সুতরাং আগে থেকেই টমেটোটা নরম করে নিতে হবে। দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা। খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে মশলার মিশ্রণটা। তেজপাতা 2 থেকে 4টে অবধি তেজপাতা দিতে হবে। তেজপাতাটা দিলে রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই বাড়ে আর রান্নাটা কিন্তু অনেকদিন ভালোও থাকে। আর দিয়ে দিতে হবে গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ। একটু দানা দানা গোলমরিচ গুঁড়ো এই রান্নাটা দিলে খুব ভালো হয়। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষাতে থাকতে হবে। মশলাটা কষাতে হবে যতক্ষণ না মশলাটা কষে গিয়ে তেল বেরিয়ে আসে, ঠিক এইরকম। এইবারে দিয়ে দিতে হবে টমেটো কেচাপ। চিনি দেবো না, তার জায়গায় টমেটো কেচাপ দেবো, তাতে রান্নার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রান্না করে নিতে হবে আরো 2 থেকে 3 মিনিট একদম কম আছে। এতে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায় আর রংটাও কিন্তু খুব ভালো আসে। জল দিয়ে দিতে হবে 1/2 কাপ। রান্নাটা খুব একটা বেশি ঝোল থাকবে না। ভালো করে মিশিয়ে নিতে হবে। ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। মাছের যে তেলটা আছে সেটাও কিন্তু কাচিয়ে দিয়ে দেবেন। প্রতিটা মাছ যাতে ঝোলের মধ্যে ডুবে যায় সেইভাবে মাছগুলোকে সাজিয়ে নিতে হবে প্যানের মধ্যে। ঢেকে রান্না করতে হবে 4 থেকে 5 মিনিট একদম কম আঁচে। এই রান্নায় কিন্তু আমি 1/4 কাপ তেল দিয়েছি। এই রান্নাতে বেশি তেল দিলে কিন্তু আরো ভালো হয় দেখতে, তবে স্বাদের খুব একটা হেরফের হবে না যদি এইরকম করে ভালো করে কষিয়ে রান্না করা যায়। রান্নাটাকে শেষ করতে হবে কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢেকে রেখে দিতে হবে 15 মিনিট। তারপরে সার্ভ করবেন গরম গরম ভাতের সাথে। কথা দিতে পারি ঠিক এভাবে যদি বানান তাহলে কিন্তু সকলেরই এই রান্নাটা ভীষণ পছন্দ হবে। মশালা ভেটকি বাড়িতে অবশ্যই বানাবেন। আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। খুব ভালো থাকুন, ভালো ভালো রান্না করুন, হেলদি খান, কম তেল কম মশলায় রান্না খান। দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটি নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।